আমরা বাঙালি, আমাদের সবচেয়ে পছন্দের একটি খাবার হলো শুটকি দিয়ে বেগুন রান্না। আর এটা যদি এত সুন্দরভাবে একদম পানি ছাড়া তৈলের উপর ভেজে ভেজে রান্না করা যায়, সেটা কার না খেতে ভালো লাগে। তো চলে আসলাম শুটকি রেসিপি নিয়ে, দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। জান্নার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি আমি, জান্নাতুল ফেরদাউস। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটা রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আজকে বেগুন রান্না হবে। তো সেজন্য আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই বেগুনগুলো কেটে তারপর ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কষকষ কালো কালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা দেখাই দিচ্ছিলাম কীরকম কালো হয়েছে। তো এদিকে দেখেন আমি শুটকি রান্নার জন্য যা যা লাগবে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কয়েকটা, 4টা শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঐতিহ্যবাহী কাসকি শুটকি। এই কাসকি শুটকি দিয়েই আমি আজকে এই বেগুনটা রান্না করব। কারণ এটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আর বিশেষ করে আমার যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমার শুটকি রান্নাটা খুব বেশি পছন্দ করেন। কারণ আমি দেখছি আমার শুটকির যে ভিডিওগুলো ছাড়ি সেগুলোতে মাশাআল্লাহ ভালো ভিউজ হয়। তো আপনারা যেহেতু আমার শুটকির এই রেসিপিগুলো পছন্দ করেন, তার কারণে ভাবলাম যে তাহলে আমি আজকে যেহেতু কাসকি শুটকি দিয়ে বেগুন রান্না করতেছি, তাহলে সেটা একটু ভিডিও নিয়েই ফেলি। আর অবশ্যই মাটির চুলা রান্না করতেছি। এটা একটা মানে এমনিতে এই চুলা বানাইছিলাম ছাদে, আমি সেই চুলাটা নিচে নিয়ে আসছি, তো সেইটাতে রান্না করতেছি। তো চুলাটা পুরো ভিডিও একবার দেখাবো আপনাদের এক সময়। তো এখন শুধু যেহেতু রেসিপি দিতেছি, তো এই জন্য রেসিপিটাই দেখাইতে আছি। তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা পৌঁছে দিবে অনেকের কাছে। তো দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আমি মরিচগুলো দিয়ে নিলাম। 4টা কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ এইভাবে মরিচ কুচি থাকলে সেটা যখন ভাত খাবো ভাতের সাথে একদম মিশে যায়। একদম হাত দিয়ে ডলা দিলে দেখা যাবে যে এটা একদম ম্যাশ হয়ে যাবে, তখন এটা খেতে খুব বেশি ভালো লাগে। তো এইভাবে মরিচগুলো একটু ভেজে নেব, ভেজে নিয়ে আমি শুটকিগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে আমি মরিচগুলো কীভাবে ভাজতে আছি। আর মাশাআল্লাহ আমার মাটির চুলার যে কী পরিমাণ যে আগুন মানে জ্বলে, জালটা জ্বলে, সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কীভাবে আগুন উঠতে আছে, মানে এত সুন্দর জাল জ্বলে যে আমার মন চায় সারাদিনে এই চুলাটা রান্না করি। তো দেখেন, তো আমি কাসকি শুটকিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। অবশ্যই ভেজে নিতে হবে, ভেজে না নিলে কিন্তু এটা একদম মানে হয়ে যাবে, গলে যাবে পরে বেগুন দিলে। তো এই জন্য আমি কিন্তু সুন্দরভাবে এটাকে একটু ভেজে নিব তৈলে। অবশ্যই চেষ্টা করবেন এভাবে সুন্দর করে একটু ভেজে নিতে। তো ভাজা প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। আর সামান্য একটু হলুদ দিব, কারণ আমি হলুদ দিয়ে চাই না যে আমার রান্নাটা নষ্ট করে ফেলতে। তো এই জন্য আমি সামান্য পরিমাণ কালারের জন্য একটু হলুদ দিলাম। অতিরিক্ত হলুদ দিলে যে কোনো রান্নারই মজা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখেন এগুলো দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে হলুদের গন্ধটা গেলে আমি বেগুন দিয়ে দিব। তো অপেক্ষা করব কিছুক্ষণ নেড়ে চেড়ে হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত। তো দেখেন মোটামুটি হলুদ এবং লবণ এটাও মিশে গেছে। এখন কিন্তু শুটকিগুলো বোঝাই যায় না, একদম পেঁয়াজের সাথে মিশে গেছে এরকম অবস্থা। তো এই পর্যায়ে এসে আমি বেগুনগুলো ঢেলে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করব, এটা একদম নেড়ে চেড়ে নিব। আর অবশ্যই এই রান্নাটায় পানি ব্যবহার করা যাবে না। আর যদি আমার রেসিপি ফলো করে কেউ রান্না করেন, প্লিজ পানি ব্যবহার করবেন না। কারণ যদি আপনি পানি ব্যবহার করেন তাহলে আমি যেভাবে রান্না করছি আমার রান্নার যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু আপনি পাবেন না। তো এই জন্য বলবো প্লিজ আপনারা পানি ইউজ করবেন না, পানি ইউজ করলে এই স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে সবগুলো মেশানো হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে রান্না করতে হবে, একটু সময় নিয়ে রান্না করতে হবে, ঠান্ডা মাথায় রান্না করতে হবে। কারণ যে কোনো রান্না যদি আপনি ঠান্ডা মাথায় রান্না করেন, সময় নিয়ে রান্না করেন, সেটা খেতে কিন্তু অন্যরকম মজা হয়। তো দেখেন আমি এখানে সুন্দরভাবে জাল দিয়ে দিচ্ছি একদম। তো ঢাকনাটা 5 মিনিট পরে তুলে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। তো প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, বোঝা যাচ্ছে।
তো আমি এই পর্যায়ে নেড়েচেড়ে আমি কিন্তু একটু পর পর এটা ঢাকনা দিয়েই রান্না করব। যেহেতু পানি ব্যবহার করব না, তো সেক্ষেত্রে আমি ঢাকনা দিয়ে রান্না করব। আর অবশ্যই খেয়াল করছেন আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে এতগুলো বেগুন ভেজে নিতেছি। তো যারা বেগুন ভাজা পছন্দ করেন এবং শুটকি পছন্দ করেন তারা কিন্তু আমার এই রেসিপিটি একদম ভালোভাবে মনোযোগ দিয়ে ফলো করে রান্না করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, খুবই খুবই পছন্দের একটা খাবার এটা, যারা শুটকি পছন্দ করেন তাদের। তো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে আমার বেগুন রান্নাটা কিন্তু কাজকি শুটকি দিয়ে একদম পুরোপুরি প্রায় হয়ে গেছে এরকম। তো আমি কিন্তু আরও কিছুক্ষণ জাল দেব এটাকে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর অবশ্যই চেষ্টা করবেন আমার মতো এরকম ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে, কারণ ঢাকনা দিয়ে এটা রান্না করলে তাড়াতাড়ি হবে আর এটা সিদ্ধ হবে ভালো। আর ঢাকনা না দিলে এটা পুড়ে যেতে চাবে অথচ সিদ্ধ হবে না। আর যেহেতু পানি ব্যবহার করি নাই, অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু বেগুন শুটকির একদম দারুণ একটা কালার আসছে। তো যারা আমার নতুন বন্ধু আছেন, আমার পুরো ভিডিওটি দেখেছেন, এই পর্যন্ত চলে আসছেন ভিডিও দেখতে দেখতে, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার জান্নাত স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্নের সাথে থেকে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে, যাতে তারাও দেখার সুযোগ পায়। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার শুটকি রান্নাটা হয়ে গেছে একদম বেগুন দিয়ে। এটা কিন্তু ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত একটা মানে তরকারি হয়ে যায়। তো যারা বিশেষ করে শুটকি পছন্দ করে না তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আর অনেকে আছেন যে তরকারি পছন্দ করেন না, তারাও কিন্তু শুটকিটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব বেশি মজা হবে। আর যারা বিশেষ করে অল্প তেলে খেতে চান তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন, কারণ আমরা বেগুন যদি চাক চাক করে ভাজি করি সেখানে কিন্তু অনেক তেল লাগে, কিন্তু এইভাবে কিন্তু বেগুন ভাজি করলে সামান্য তেলে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়তেই আছি, কিন্তু আমার বেগুনগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। এটা কিন্তু যারা বুঝতে পারছেন তারা কিন্তু বুঝতে পারেন, সবসময় যারা রান্না করেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারছেন যে আমার বেগুনগুলো কিন্তু ভেঙে ভর্তা হয়ে যায়নি, একদম আস্তই আছে যেরকম অবস্থা ওরকমই, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরকম নেড়ে চেড়েই কিন্তু এই রান্নাটা করতে হবে। এটা কিন্তু একদম চুলায় বসে বসে জাল দিব ঢাকনা দিয়ে এরকম কিন্তু করা যাবে না, নেড়ে নেড়ে রান্না করতে হবে। তো চুলা আগুনটা একটু দেখাই দিলাম আপনাদের। তো যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত চলে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিও শেষে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।